নমস্কার বন্ধুরা, আজব শক্তি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আমরা সনাতন ধর্মে এমন এক অলৌকিক বৃক্ষ নিয়ে আলোচনা করব, যা স্বয়ং মহাদেব এবং ধনের দেবদেবী অর্থাৎ টাকার দেবদেবী লক্ষ্মীর অন্তত প্রিয়। ভক্তবৃন্দ, আজ আমরা কথা বলবো পরম পবিত্র বিল্ব বৃক্ষ অর্থাৎ বেল গাছ সম্পর্কে। আমাদের বৈদিক শাস্ত্রে গাছপালাকে শুধু প্রাকৃতিক অংশ বলি না, তাদের মধ্যে দেবতত্ত্বের সন্ধান পাওয়া গেছে। সনাতনী ধর্মে বলা হয় বেল গাছে প্রতিটি পাতার ডালে এবং মূলে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন। আর আপনি কি জানেন, এই বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে আপনার ভাগ্য কীভাবে বদলে যেতে পারে। শাস্ত্রে বেলপাতাকে ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রচং ত্রিধুনায়ং বলা হয়। এর অর্থ হলো বেলগাছে একটি বিনতি যে তিনটি পাতা থাকে তা আসলে পরম ব্রহ্মে তিন রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতীক। একই সাথে তিনটি পাতা মানুষের তিন গুণ সত্য, রজ এবং তমগুণ, এই তিন গুণের ভারসাম্য নির্দেশ করে শিবপুরাণ অনুযায়ী। মহাদেবকে একটি বেলপাতা অর্পণ করার অর্থ নিজের শরীর, মহন এবং আত্মাকে তার চরণে সমর্পণ করা। তো ভক্তবৃন্দ, ভিডিওটি মূল পূর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের কৃপায় লাভ করতে কমেন্ট বক্সে এখনই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তবে এই আজব শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আধ্যাত্মিক শাস্ত্রীয় তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি পাশে থাকবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নেই পুরাণের সেই আদি কথা, যেখানে বেলপাতা অলৌকিক ক্ষমতা উল্লেখ রয়েছে। সৃষ্টি রক্ষার্থে যখন দেবতা অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্র থেকে 14টি রত্ন ওঠার আগে এক ভয়াবহ বিষের উৎপত্তি হয়েছিল, যার নাম হলো হলাহল। এই বিষের তীব্রতায় সমগ্র সৃষ্টি ধ্বংস হয় উপক্রম। তখন সমস্ত দেবতারা নিরুপায় হয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে বাঁচাতে দয়াময় শিব সেই মারাত্মক বিষ নিজেই পান করেন। বিষের তীব্র জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি হলেন নীলকণ্ঠ। তাই ভগবান শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কিন্তু বিষের উত্তাপে মহাদেবের শরীর অন্তত গরম হয়ে ওঠে। তার এই কষ্ট দেখে বেকুল হয়ে দেবতারা তার মাথায় শীতল গঙ্গা জল ঢালতে শুরু করে। কিন্তু তাতেও যখন মহাদেব শরীরে জ্বালা শান্ত হয়নি, তখন দেবতাদের অনুরোধে মহাদেবকে বেলপাতা দেওয়া হয়। বেলপাতার মধ্যে থাকা এক অদ্ভুত শীতলতা এবং ঔষধি গুণে মহাদেবের শরীরে জ্বালা দূর করতে তাকে পরম শান্তি প্রদান করে। ভক্তবৃন্দ, আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে যে বেলপাতার মধ্যে রেডিও প্র্যাকটিভ বা তেজস্ক্রিয়তা প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এই কারণে শিবের পূজায় বেলপাতা অবশ্যই অর্পণ করতে হয়। তবে মনে রাখবেন, ছেঁড়া বা পোকা ধরা পাতা কখনোই পূজা অর্পণ করা উচিত নয়। শাস্ত্রে তা বলা হয়েছে। ভক্তবৃন্দ, অনেকেই মনে প্রশ্ন জাগে যে বেল গাছকে কেন শ্রীফল বলা হয়। আমরা শাস্ত্রে শুনেছি বেল গাছকে শ্রীফল বিল্বপত্র বলে, এবং বেল ফলকে শ্রীফল বলা হয় কেন? বলা হয় এর পিছনে রয়েছে শিবপুরাণে এক পরম চমৎকার কাহিনী। একদিন বৈকুণ্ঠে বসে দেবী লক্ষ্মীর মনে এক সংশয় জাগল। তিনি ভাবলেন, আমি তো সর্বদা জগৎপতি ভগবান বিষ্ণুর সেবা করি, কিন্তু আমি কি তার সবচেয়ে প্রিয় হতে পেরেছি? তিনি তার স্বামী ভগবান নারায়ণকে এই প্রশ্ন করলেন। দেবী লক্ষ্মী কথা শুনে শ্রী হরি মৃদু হেসে বললেন, হে দেবী, তুমি আমার অন্তত প্রিয়, কিন্তু এই মহাবিশ্বে আমার চেয়ে যদি কারো ভক্তিশ্রেষ্ঠ হয় তবে তিনি হলেন সত্যম শিবম সুন্দর, অর্থাৎ স্বয়ং মহাদেব। যে ব্যক্তি ভক্তিভরে শিবের আরাধনা করে সে আমার প্রিয় পাত্র। হয়ে স্বামীর মুখে এই কথা শুনে দেবী লক্ষ্মী স্বয়ং মহাদেবের পরম ভক্ত হওয়ার সম্পর্কে সংকল্প করলেন। ভগবান বিষ্ণু তাকে শিবের পরম মন্ত্র ওম নমঃ শিবায় প্রদান করলেন এবং শিব পূজায় পদ্মফুল চয়ন করতে বলেন। দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে একটি সুন্দর শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। তিনি প্রতিদিন নিয়ম করে সরোবর থেকে 100টি পদ্ম তুললেন। অন্তত নিষ্ঠার সাথে মহাদেবের পুজো করতে লাগলেন। এইভাবে কেটে গেল 1 বছর।
বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে, যা আমরা অক্ষয় তৃতীয়া নামে চিনি, মহাদেব দেবী লক্ষ্মীকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। দেবী যখন ধ্যানমগ্ন ছিলেন তখন ভগবান শিব পূজায় থালা থেকে দুটি পদ্ম লুকিয়ে ফেললেন। ধ্যান ভাঙার পর দেবী লক্ষ্মী দেখলেন পুজোর থালায় দুটি পদ্ম কম হয়ে গেছে, কিন্তু আসন ছেড়ে উঠলে নিয়ম ভঙ্গ হবে, আর পদ্মফুল কম থাকলে পুজো অসম্পূর্ণ থেমে যাবে। তখন দেবী মা লক্ষ্মী মনে পড়ল ভগবান বিষ্ণু প্রায় তার চোখ অঙ্গকে স্ফুটিত পদ্মের সাথে তুলনা করতেন। তিনি স্থির করলেন পুষ্পের অভাব পূরণ করতে তিনি নিজের অঙ্গ মহাদেবকে উৎসর্গ করবেন। দেবী যখন এই ত্যাগ করতে উদ্যোগ হলেন, তখন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেবাদিদেব মহাদেব সেখানে আবির্ভূত হলেন। মহাদেব সেখানে আবির্ভূত হয়ে দেবী লক্ষ্মীকে অর্থাৎ দেবী মা লক্ষ্মীকে বাধা দিয়ে বললেন, হে মাতা, আমি তোমার এই পরম ভক্তিতে অন্তত প্রসন্ন হয়েছি। তোমার এই ত্যাগের কথা জগৎ চিরকাল মনে রাখবে। তোমার অস্বর্গীকৃত অংশ থেকে পৃথিবীতে এক পবিত্র বৃক্ষের জন্ম হবে, যার নাম হবে বিল্ল বৃক্ষ, যেখানে আমরা আরেক নাম শ্রী, তাই এই গাছের ফলের নাম হবে শ্রীফল এবং এর পাতার নাম হবে শ্রীপত্র। এই পাতার মাধ্যমে যে আমার পুজো করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তোমার কৃপায় তার ঘরে ধনধান্য ঘরে উঠবে। ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম বেল গাছকে বেল বৃক্ষ এবং ফলকে শ্রীফল বলা হয় কেন। সেই দেবী লক্ষ্মীর কৃপা ধন্য পরম পবিত্র শ্রীফল সম্বন্ধে এবারও জানব। শাস্ত্র অনুযায়ী বেলগাছ বাড়ির সঠিক দিক কোথায়? বাড়িতে বেলগাছ থাকলে কি হয়? বাস্তুশাস্ত্র অনুযায়ী বেলগাছ রাখার সঠিক দিক কোথায়? বেলগাছ বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য কথার অলৌকিক, কিন্তু মনে রাখবেন যে কোনো আধ্যাত্মিক উদ্ভিদে পূর্ণ শুভ ফল পেতে সেটিতে সঠিক দিকে রোপণ করা অন্তত জরুরি। ভুল দিকে গাছ লাগালে তার ইতিবাচক শক্তি আমরা পুরোপুরি পাই না। বাস্তুশাস্ত্র এবং শিবপুরাণ অনুযায়ী বাড়ির কোন দিকে বেলগাছ থাকলে কি অলৌকিক পরিবর্তন ঘটে তা এবার আমরা সবিস্তারে জেনে নেব। ভক্তবৃন্দর, উত্তর পশ্চিম দিকে অর্থাৎ বায়ুকোণ বাস্তু বিশেষজ্ঞদের মধ্যে যদি আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে একটি বেলগাছ রোপণ করেন তবে তা অন্তত শুভ ফল দেয়। এই দিকটিকে বায়ুকোণ বলা হয়। এদিকে বেলগাছ থাকলে পরিবারের সদস্যদের মান সম্মান যশ কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ে সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে বসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকে। আপনার যদি কোনো ব্যবসা থাকে তবে উত্তর পশ্চিম দিকে বেলগাছ সেই ব্যবসা প্রতিনিয়ত নতুন গ্রাহক ও উন্নতির সুযোগ এনে দেয়। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ বাড়ির উত্তর পূর্ব দিক হলো দেবী দেবতার পরমেশ্বরের স্থান, যাকে আমরা ঈশান কোণ বলি। এই দিকে বেলগাছ লাগানোর সবচেয়ে শ্রেষ্ঠ এবং অলৌকিক বলে মনে করা হয়। ঈশান কোণে বেলগাছ থাকলে তা সরাসরি কুণ্ডলির শক্তি ঘরের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে। এই গাছের প্রবাহে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। যদি আপনার পরিবারে দীর্ঘদিন ধরে কোনো অশান্তি, ভুল বোঝাবুঝি বা গৃহবিবাদ চলতে থাকে তবে উত্তর পূর্ব কোণে বেলগাছ হওয়ায় সেই অশান্তি দূর করে এক মনে পরম শান্তি আনলে পূর্ব দিক সূর্যোদয় দিক অর্থাৎ পূর্ব দিকে যদি বেলগাছ থাকে তবে তা পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করে। শিবপুরাণে বলা হয়েছে পূর্ব দিকে বেলগাছ থাকলে প্রতিদিন সকালে ঘরে প্রবেশ করে তবে সেই ঘরে মানুষের রোগ ব্যাধি অধিকাংশ কমে যায়। বিশেষ করে যাদের মানসিকভাবে অবসাদ বা ডিপ্রেশন রয়েছে তারা প্রতিদিন এই গাছের নিচে কিছুক্ষণ সময় কাটালে মানসিক শান্তি ফিরে পান। দক্ষিণ দিক, অনেকে মনে প্রশ্ন থাকে দক্ষিণ দিকে কি বেলগাছ রাখা যায়? বাস্তুশাস্ত্র বলছে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে তা যমরাজের কুদৃষ্টি এবং অকাল মৃত্যু ভয় থেকে পরিবারে রক্ষা করে। তবে বাড়ির মূল বাসগৃহে দেয়াল স্পর্শ করে যেন দক্ষিণ দিকে গাছটি না থাকে। বাড়ির সীমানা প্রাচীর ভিতরে থেকে দূরত্ব বজায় রেখে এটি লাগানো উচিত। বাস্তুর একটি বিশ্লেষণ গোপন তথ্য আপনি কি জানেন? যদি আপনার বাড়ি কেন্দ্রে বা ব্রহ্মস্থানে যেখানে সেখানে খোলা
যেখানে যদি খোলা উঠান থাকে, একটি বেলগাছ থাকে, তবে সেই পরিবারকে পৃথিবীর কোনো তান্ত্রিক অভিচার বা কালা জাদু স্পর্শ করতে পারে না। শিবপুরাণে বেলপাতাকে স্পষ্ট উল্লেখ আছে যে বাড়িতে একটি পরিপুষ্ট বেলগাছ থেকে সেই বাড়িটির স্বয়ং কাশী বিশ্বনাথ ধামের মতো পবিত্র হয়ে ওঠে। সেই ঘর কখনো অশুভ আত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করার সাহস পায়নি। তাই আপনার বাড়িতে যদি জায়গা থাকে, তবে আজই একটি ছোট বেলগাছ এনে সঠিক দিকে রোপণ করুন। আর যদি ফ্ল্যাট বাড়ি বা ছোট ঘর হয়, তবে টবের মধ্যে ছোট করে হলেও বাড়ি উত্তর বা পূর্ব দিকে বারান্দা একটি রাখতে ভুলবে না বেলগাছ। প্রতিদিন স্নান সেরে এই গাছে জল অর্পণ করলে আপনার জীবনে বহু বাধা দূর হয়ে যাবে। ভক্তবৃন্দ, প্রতিদিন বেলগাছ পূজার কি অলৌকিক উপকার আছে? আসুন জেনে নেব। শুধু বাড়িতে বেলগাছ রাখাই যথেষ্ট নয়। শাস্ত্র অনুযায়ী এর সঠিক পরিচর্যা এবং পুজোর মাধ্যমে আমরা মহাদেব এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সম্পূর্ণভাবে নিজেদের জীবনে টেনে আনতে পারি। আপনি যদি প্রতিদিন বা প্রতি সোমবার নিয়ম মেনে বেলগাছের যত্ন নেন, তবে আপনার জীবনে এমন কিছু অলৌকিক পরিবর্তন ঘটবে যা আপনি পরিকল্পনা করতে পারবেন না। আসুন জেনে নিই সেই সহজ উপায়গুলো, কিন্তু অন্তত কার্যকরী বেশ কিছু নিয়মাবলী আছে। ভক্তবৃন্দ, প্রতিদিন সকালে স্নান করার পর একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন। যদি সম্ভব হয়, সেই জলের মধ্যে সামান্য গঙ্গা জল এবং 1 ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার অন্তত ভক্তি ভরে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বেলগাছের গোড়ায় সেই জল অর্পণ করুন। শাস্ত্রে বলা হয়েছে, বেলগাছের মূলে জল ঢাললে পিতৃপুরুষের পরম তৃপ্তি লাভ হয়। এর ফলে যদি আপনার কুণ্ডলিতে কোনো পিতৃদোষ থাকে, যা কারণে আপনার বিয়ে আটকে যাচ্ছে বা বংশবৃদ্ধি হচ্ছে না, সেই দোষ কেটে যায় এবং পিতৃপুরুষের আশীর্বাদ জীবনের সুখের হয়। সন্ধ্যায় প্রদীপ ও লক্ষ্মী দেওয়া। প্রতিদিন সন্ধ্যায়, বিশেষ করে গুরুপ্রদোষ, সোমবার, শনিবারে বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখুন। শিবপুরাণে বর্ণিত আছে, সন্ধ্যাবেলায় বেলগাছের নিচে প্রদীপ জ্বালালে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর হয় এবং জ্ঞান লাভ হয়। এর পাশাপাশি যেহেতু বেলগাছ স্বয়ং দেবী লক্ষ্মী এবং এর অংশ থেকে উৎপন্ন, তাই সন্ধ্যায় এই আলো দেবী লক্ষ্মীকে আপনার ঘরের দিকে আকৃষ্ট করে। যে বাড়িতে নিয়মিত বেলগাছের নিচে প্রদীপ জ্বলে, সেই বাড়িতে কখনো অন্ন, বস্ত্র, ধনের অভাব হয় না। ভক্তবৃন্দ, যদি আপনার বাড়িতে বেলগাছের চারিপাশে ঘোরার মতো জায়গা থাকে, তবে জল অর্পণের পর গাছটিকে 3 বার ঘড়ির কাঁটা মতো প্রদক্ষিণ করুন। অর্থাৎ 3 বার বেলগাছের চারপাশে ঘুরুন। প্রদক্ষিণ করার সময় মনে রাখবেন, আপনার মনের ইচ্ছাটি মহাদেবকে জানান। শাস্ত্র বলে, বেলগাছকে প্রদক্ষিণ করলে পৃথিবীর সমস্ত তীর্থস্থান ভ্রমণের সমান পুণ্য লাভ হয়। ভক্তবৃন্দ, প্রতি সোমবার মহাদেবের দিন, এই দিন সকালবেলা বেলগাছের নিচে বসে যদি কেউ শিব চালিসা পাঠ করেন, ওম নমঃ শিবায় মন্ত্রটি যদি 108 বার জপ করেন, তবে তার মনে যে কোনো কঠিন বা জটিল কামনা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভগবান শিবের কৃপায় পূর্ণ হয়। যদি কোনো ব্যক্তি দীর্ঘকাল ধরে কোনো জটিল রোগে ভুগছেন, তবে সোমবার বেল গাছের পাতা হওয়া গায়ে লাগালে, মহাদেবের চরণের জল পান করলে রোগের প্রকোপ কমতে শুরু করে। একটি অন্তত তবে গুরুত্বপূর্ণ সতর্কতা, বেলগাছ পরম পবিত্র, তাই ভুলেও কখনো বেলগাছের আশেপাশে নোংরা আবর্জনা জমতে দেবেন না। এই গাছের নিচে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলবেন না, কাউকে অভিশাপ দেবেন না, কারণ এই গাছের নিচে বসে বলা প্রতিটি কথা মহাদেবের নিচে শ্রবণ করেন। বেলগাছের চারিপাশ তাই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি ধূপন দিয়ে পবিত্র করে রাখবেন। ভক্তবৃন্দ, বেলপাতা তোলা বেশ কিছু নিষিদ্ধ দিন এবং শাস্ত্রীয় নিয়ম আছে। সনাতন ধর্মে যেমন পুজো পার্বণের নিয়ম রয়েছে, ঠিক তেমনি প্রাকৃতিক থেকে পুজোর উপচার সংগ্রহে বেশ কিছু কঠোর নিয়ম অনুশাসন রয়েছে। মহাদেব অন্তত দয়ালু, তিনি সামান্য একটি বেলপাতা ফেলে সন্তুষ্ট হন। কিন্তু আমরা যদি
জেনে ভুল করি। বেলপাতা গাছ থেকে ছেড়ে তবে পুণ্য লাভের চেয়ে অপরাধ বা পাপের ভাগে বেশি হতে পারে। তাই ভগবান শিবের পূজার আগে বেলপাতা তোলার এই শাস্ত্রীয় নিয়মগুলো প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের জেনে রাখা উচিত। 1 নম্বর হলো বেলপাতা তোলা নিষিদ্ধ তৃতীয় দিন। শাস্ত্রের নিয়ম বিশেষ দিন এবং বেলপাতা তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই দিনগুলোতে বেলগাছকে স্পর্শ করে পাতা ছাড়া শাস্ত্রীয় অপরাধ বলে গণ্য হয়। সোমবার স্বয়ং মহাদেবের দিন, আর এই দিনে সকালবেলা বেল পাতা তুললে যা একদমই ভুল। সোমবারে পুজোর জন্য পাতা সর্বদা রবিবার বিকেল বেলায় মধ্যে তুলে রাখতে ভুলবেন না। মনে রাখবেন বেলপাতা কোনো দিন বাসি হয় না। চতুর্দশী, অষ্টমী, নবমী তিথি যে কোনো মাসে কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ, অষ্টমী, নবমী এবং চতুর্দশী এই তিথিতে বেলপাতা ছাড়া উচিত নয়। অমাবস্যা এবং পূর্ণিমার পবিত্র তিথিতে গাছের হাত দিয়ে পাতা ছাড়া নিষিদ্ধ। সংক্রান্তি বাংলা মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি দিনে বেলপাতা তোলা যাবে না। তাহলে উপায় কি? যদি এই নিষিদ্ধ দিনগুলোতে আপনার শিব পুজোর জন্য বেলপাতা প্রয়োজন হয়, তবে শাস্ত্রে একটি সুন্দর বিধান দেওয়া হয়েছে। শিবপুরাণ অনুযায়ী বেলপাতা কখনো বাসি ও অপবিত্র হয় না। আপনি যদি আগের দিন বা কয়েকদিন আগে তুলে রাখা বেলপত্র ভালো করে ধুয়ে মহাদেবকে অর্পণ করেন, তাও সমান ফল পাবেন। এমনকি মন্দিরে শিবলিঙ্গ অর্পিত বেলপাতা যদি অন্য কেউ না পান, তবে জল দিয়ে ধুয়ে পুনরায় মহাদেবকে অর্পণ করা যায়, এতে কোনো দোষ হয় না। পাতা তোলা সঠিক ভঙ্গি ও প্রার্থনা। যখনই আপনি বেলপাতা থেকে পাতা তুলতে যাবেন, হুট করে গিয়ে পাতা ছেড়ে নেবেন না। গাছটির সামনে দাঁড়িয়ে মনে মনে বলুন, হে বৃক্ষরাজ, হে শ্রীফল বৃক্ষ, আমি দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য আপনার কাছ থেকে কিছু পত্র সংগ্রহ করছি। দয়া করে আমাকে অনুমতি দিন। এই প্রার্থনা করার পর অন্তত ভালোভাবে পাতাটি তুলবেন। জোরে ডাল টানি বা পাতা ছিঁড়বেন না, যাতে গাছের কোনো কষ্ট না হয়। মহাদেবকে পাতা অর্পণের সময় মনে রাখবেন, পাতার 3টি অংশ যেন সম্পূর্ণ ভালো থাকে। একটি পাতাও যদি ছাড়া থাকে তা অর্পণ করবেন না। পাতার গায়ে যেন কোনো সাদা দাগ বা পোকা লাগা অংশ না থাকে। পাতা তোলার পর পেছনের দিকে যেন শক্ত মোটা বা বজ্রস থাকে। পাতা অর্পণের আগে সেই শক্ত অংশটি ভেঙে বাদ দিয়ে দিতে হয়। শাস্ত্রমতে এই শক্ত অংশ অশুভ শক্তির বাস থাকে, তাই তার মহাদেবকে অর্পণ করতে নেই। এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে আপনার পুজো সরাসরি মহাদেব চরণে পৌঁছাবে এবং আপনি তার পরম কৃপা লাভ করতে পারবেন। ভক্তবৃন্দ, এবারে জানবো বেলগাছের ঔষধি গুণ এবং অলৌকিক বাস্তুর বেশ কিছু টোটকা। সর্বপ্রথম আমি আপনাদের জানাবো বেলগাছের বেশ কিছু ঔষধি গুণের কথা। ভিডিওর এই শেষে অধ্যায়ে আমরা আজকে আপনাদের জানাবো বেলগাছে এমন কিছু অলৌকিক বাস্তুশাস্ত্র টোটকা এবং বৈজ্ঞানিক আয়ুর্বেদের গুণাগুণ যা আপনার দৈনন্দিন জীবনে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমাদের ঋষিমুনিরা অন্তত দূরদর্শী ছিলেন। তারা জানতেন যে গাছটি আধ্যাত্মিকভাবে উপকারী, তার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর ঔষধি গুণ লুকিয়ে আছে। আয়ুর্বেদিক বিজ্ঞান কী বলে? আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আরবের শাস্ত্র উভয়ই স্বীকার করেছে যে বেলগাছ হলো একটি চলন্ত ঔষধি দোকান। প্রতিদিন সকালে খালি পেটে 2টি বা 3টি টাটকা বেলপাতার রস চিবিয়ে খেলে রক্তের শর্করা মাত্রা, ডায়াবেটিসের মতো রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে। বেলের ফল হজম শক্তি বাড়াতে অলৌকিকের মতো কাজ করে। কৃমি, আমাশা বা পেটের যে কোনো সমস্যা বেলের শরবত পরম উপকারী। বিজ্ঞান প্রমাণ করেছে যে বেল গাছের পাতা বা ছাল আমাদের চারপাশে ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট প্রশ্ন এবং তেজস্ক্রিয়া তা শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। ভক্তবৃন্দ, এবারও বলবো সেই গোপন টোটকা। এই টোটকা করলে আপনার জীবনে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মাথায় কি প্রচুর ঋণের বোঝা রয়ে গেছে? শত চেষ্টা করেও কি টাকা জমাতে পারছে না? তবে এই অলৌকিক টোটকাটি একবার করে দেখতে পারেন। কোনো একটি শুভ দিন, শুক্রবার অথবা সোমবার দিন
একটি বেলপাতা নিন, সেই পাতা মাঝখানে বড় অংশটিতে লাল চন্দনে লিখুন শ্রীদেবী লক্ষ্মীর বীজ মন্ত্র। এবার সেই পাতাটি মহাদেবের চরণে অর্পণ করুন। শ্রী লিখবেন বেলপাতাতে, তারপরে অর্পণ করুন এবং আপনার আর্থিক কষ্টে কথা জানান। এই শ্রী বেলপাতাতে লিখবেন। পুজো শেষে এই পাতাটি পরম আদরে তুলে এনে আপনার বাড়ি যেখানে টাকা পয়সা রাখেন, লকারে বা মানিব্যাগে রেখে দিন। প্রতি মাসে পাতাটি পরিবর্তন করতে পারেন। শাস্ত্র বিশ্বাস করেন যে এর ফলে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে অর্থে আগমন ঘটে এবং সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা মনোযোগ দিতে না পারে, তবে সোমবার দিন একটি বেলপাতার কাঁচা দুধ নিয়ে ওম নমঃ শিবায় লিখে সেটি তাদের বইয়ের পাতা ভেতরে রেখে দিন। এটি বাচ্চাদের চঞ্চল মন শান্ত হয় এবং মা সরস্বতীর মহাদেবের কৃপায় মেধা ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। অনেকে রাত্রে ঘুমানোর সময় অকারণে ভয় পায় এবং খারাপ স্বপ্ন দেখে চমকে ওঠেন। বিশেষ করে ছোট বাচ্চারা রাতে কেঁদে ওঠে। এই সমস্যা দূর করতে একটি পরিষ্কার বেলপাতা বালিশের নিচে রেখে ঘুম দিন। দারুণ ঘুম হবে, কোনো চমকে উঠে যাবেন না। বেলগাছের ঐশ্বরিক কম্পন চারিপাশে সমস্ত নেতিবাচক স্বপ্ন ও ভয়কে শোষণ করে গভীর শান্ত ঘুম হয়। ভক্তবৃন্দ, এতক্ষণ ধরে আমরা আজকে এই আধ্যাত্মিক সফরে জানলাম কিভাবে একটি মাত্র বিল্ব বৃক্ষ বা বেলগাছ আমাদের জীবনকে সমস্ত দিক থেকে সমৃদ্ধ করতে পারে। এটি কেবল একটি উদ্ভিদ নয়, এটি স্বয়ং মহাদেব দেবী লক্ষ্মী আশীর্বাদে জীবন্ত রূপ। ভক্তবৃন্দ, আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা, পৌরাণিক কাহিনী এবং বাস্তু টিপসগুলো আপনার জীবনে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আপনি যদি মহাদেবের কৃপায় অনুভব করে থাকেন, তবে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর আপনার এই কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওতে তৈরির জন্য পরম উৎসাহ যোগায়। ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি তথ্যভুল মনে হলে, অর্থাৎ কোনো দরকারি ভিডিও যদি মনে হয়, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং অলৌকিক তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এই ধরনের গভীর শাস্ত্রীয় আধ্যাত্মিক বাস্তু বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের এই আজব শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেবাদিদেব মহাদেব এবং ধনের দেবদেবী লক্ষ্মী আপনার সকলের জীবনে সুখ শান্তি স্বাস্থ্য ধনধান্য ভরে তুলবে, এই কামনা করে